নমস্কার বন্ধুরা, কেমন আছেন? এখন কেন ভিডিও শুরু করলাম জানেন? এখন আপনারা বলুন তো, এখন কি সকাল না সন্ধে? পূজা, এখন সকাল না সন্ধে পূজা? আমি খুশি, কিছুই দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। এখন সকাল কটা বাজে পূজা? এখন সকাল 7:30 কেউ বলবে? ওই বাড়ি ঝাঁট দিতে গেছি দিদি, শোনো না, রাতে রুটি তরকারি খাওয়াতে গিয়ে শুয়ে পড়বো। আমি কোনোদিন এরকম দেখিনি, এই প্রথম দেখলাম। কাকিমাটা দিয়ে দিল সবাই হয়ে সন্ধে। এখন ওটাই বলছি, কোনোদিন আমি দেখিনি এরকম, প্রথম দেখলাম এত বড় হয়ে। মানে এই সবার বাড়ি লাইট জ্বলে, বাবাই দাদা বাড়ি লাইট জ্বলছে। এই চল কাপড়গুলো সরিয়ে নি, দাঁড়াই শুকনো জামা কাপড়গুলো সরিয়ে নি। এক মোটা মোটা পরতে শুরু করে দিয়েছে। জামা কাপড়ও দেখেছেন বার করে ফেলেছিলাম। লাইট না কোনোদিন হয়েছে সকাল 7:30 এরকম অন্ধকার? তুমি দেখেছো কোনোদিন? ফোন করে দেখি মায়েদের ওখানেও কিরকম অন্ধকার, রাত্রির না দিন? কি বাবা, পুরো অন্ধকার। সন্ধ্যে 7:30 এরকম হয় বন্ধুরা। তাহলে দেখিয়ে দিলাম, সবাইদের ওখানেই নিশ্চয়ই এরকমই হচ্ছে। দিদিকে ফোন করে দেখি দিদিদের ওখানে কি হচ্ছে। এই দেখুন কি কি রান্না করেছি। মাছের ঝাল, উচ্ছে আলু ভাজা আর ভেন্ডির তরকারি, এই তিনটে এখন রান্না করে নিলাম। বৃষ্টিটা হয়ে একদিকে ভালো হয়েছে না? কেমন দেখালাম ওয়েদারটা আপনাদের? এরকম না আমি এত বন্ধই করি জন্মে থেকে এই প্রথম দেখলাম যে এরকম অন্ধকার। সমস্ত কাজ হয়ে গেছে জানেন, বাসি রুটি ছিল, কুকুরকে দিতে গেছি, রাস্তার ধারে গেছি, দেখি লাইট জ্বলে জ্বলে করছে, সবাই যাচ্ছে। আমি এত সঙ্গে সঙ্গে এত এই যে অন্ধকার হয়ে যায় হট করে, আমি দেখিনি। কেউ কাউকে দেখছিলেন তো? দেখতে পাইনি। এই সুযোগে কী করবো, বসে থাকবো? এই সবাই চলে যাওয়ার পরে আমি সবজিটা কেটে নিলাম। সবজি বলতে তো কিছুই না, ভেন্ডি আলুটা কেটে নিলাম আর উচ্ছে আলুটা কেটে নিলাম। কালকে কিছুটা মাংস আছে, হয়ে যাবে, আর চাটনিটা আছে। তাহলে ওই সবগুলো আছে বলে আমি খালি এই তরকারিটা করে নিই, নষ্ট হয়ে যায়। বাবা বাজার গেল, তারপর বৃষ্টিটা থামতেই বাজার করেও নিয়ে চলে এসেছে। কিন্তু গরম কেটেছে কি, এতই তো হলো বৃষ্টি, একটু গরম কাটেনি। এগুলো চাপা দিয়ে এখানেই রেখে যাই, আবার তো গরম করতে হবে খাওয়ার সময়। এখন কটা বাজে জানেন? 9টা। এখন বাজে 9টা সবে। ওয়েদারটা কিন্তু খারাপ হয়েই আছে, জামা কাপড় কাচার আছে, ওগুলোই শুধু কাচতে পারিনি, বাদ বাকি সব কিছুই হয়ে গেছে, কিছু বাকি নেই। জামা কাপড়গুলো কাচলে কিন্তু এই ওয়েদারে মিলবো কোথায়? ভাবছি আজকে আর কাচবো না। কালকে ওর বাবা আবার ডিউটি চলে যাবে, 2 ব্যাগ বাজার করে নিয়ে এসেছে, ওগুলো গুছিয়ে রাখবো। ছেলে যখন আসবে খেতে, ও অনেকে আসতে 11টা বাজবে, সবে 9টা। তাহলে বন্ধুরা কাজ বাজ তো হয়ে গেল, এই বাজারগুলো গুছিয়ে রেখে সারাদিন বসে বসে আবার টিভি দেখবো। তাহলে আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। তোমার ইচ্ছা, তুমি কিভাবে দেবে? না ও কারেন্টের বোর্ডগুলো আছে তো দেখে। হ্যাঁ ও বাবা, এই দেখুন আমার ননি এসে গেছে। ননি কি নিয়ে এসেছে? এটা ননির পেটে তো দীঘাতে গেছে, লাইট জ্বলছে। মা, পেটের মধ্যে কি হয়েছে ননি তোমার? মাছ আছে, কাজ তো এগুলো খাট সরবে, এখানটা সরাবে, এই এর দিকে রাখুন। তোর জোর কম, আমারটা বেশি।
আমারটা বেশি বড় তো দেখতে পারি ছোট খুবই সুন্দর। কোনটা পড়ে গেলে নষ্টই হয়ে গেল দাদা। এই দেখুন বন্ধুরা, এরকম রাখা হয়েছে। ওইখানটা শোকেস, এখানটা আলমারি, এখানটা মেশিন, গোছানো হয়নি, সবে রাখা হলো। আর চৌকিটা এখানটা রাখা হয়েছে। ওই যে টিভির খাট, এদিকে দাঁড়ায় সব গোছাবো দাঁড়ান। আর এই যে মেঝেটা দেখছেন এতটা, এই গোছাতে আমার কখন হবে, কখন গোছানো হবে জানি না, কিন্তু এরকম তো হয়েছে। দিন গুছিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি যে কতটা কি গোছাতে পারলাম। না হলে ওর বাবা কালকে কাজে চলে যাবে, তারপর আস্তে আস্তে আমি একাই গোছাবো। ওর বাবা ছিল বলে খাট চৌকিটা তো আর আমি হাই করতে পারি না, ধরবো বলেছিলাম তা ওর বাবাকে যে আসো আমি ধরে দেবো, কেন আলমারি শোকেস তো সব আমিই নিয়ে এসেছি, ওসব তো আর কাউকে লাগে না, ও হালকা হালকা আমি বইতে পারি ছেলেকে দিয়ে। কিন্তু এই খাট ফাটগুলো, চৌকিগুলো ওর বাবা এনে দিল, ওই দাদাকে ডাকলো, এসে সরিয়ে দিল। তাহলে এই যে গুছিয়ে নিই, আবার পরে আসছি আপনাদের সাথে গল্প করতে। সারাদিন কোনো কাজ হয়নি, কিন্তু বিকেলের পর থেকে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পর থেকে অবস্থাটা দেখছেন তো, করে নিই তারপর। এই দেখুন বন্ধুরা, আমার ঘর পুরোপুরি গোছানো হয়ে গেছে দেখছেন। টিভির কাজটার বাবাকে বললাম পরিষ্কার করে দেবে, বললো আমি দাঁড়িয়ে আছি তুমি করে নাও। আমি যে খারাপ আগেই করে নিতে পারতাম, বললো আমি দাঁড়িয়ে আছি কোথায় কি রাখতে হবে বলে দাঁড়িয়ে থেকে গড়িয়ে নিল। বিছানার চাদরটা পাল্টেছি, কিন্তু উল্টো পাতা হয়েছে, কেন এই দিকগুলো এই জন্য ঝুলছে না, দেখবেন এই দেখুন এই দিক দিয়ে একটু একটু দেখা যাচ্ছে, এই দিকে বেশি ঝুলছে, এই দিকটা বেশি ঝুলে গেছে। মেশিনটা ওখানে রেখেছি, আর এই দেখুন আনলা আর আলমারি আবার আমি সরিয়ে ফেলেছি। আমি যতক্ষণ না করবো ততক্ষণ ভাল লাগে না, এই জন্য আনলাটা কী করেছিল বলুন তো, এইভাবে রেখে দিয়েছিল তো, কিন্তু জামা কাপড় রাখতে গেলে অসুবিধা হবে, আনলা মনে হয় কী হবে, এইদিকে পড়ে যাবে, কি ধুলো পড়বে, কী হবে জানি না। এই জন্য কী করলাম, মেশিনটা এই জায়গায় রাখলাম, মেশিনটা ছিল এখানটায়, আমি ওটা সরিয়ে করলাম ওইখানটায়, করার পর আনলাটা এখানে। এইগুলো আমি একাই করে নিয়েছি। ওর বাবা বলছে ওই তো আমি জানি তো আমার করা পছন্দ হবে না তোমার। আচ্ছা না না, তুমি তো করে দিয়েছো তোমার মতো, এবার আমি একটু আমার মতো করে নিই। তাহলে আমি আবার এরকমভাবে করে নিলাম। বলছে দুটো আয়নাকেও পাশাপাশি রাখে, ওটা তো খুব ভালো ছিল, তোমাদের সুবিধা করেছিলাম। না না, আমাদের সুবিধা তোমাকে দেখতে হবে না বলে আমি আমার মতো করে নিলাম। তাহলে এখানটা কী হলো, আনলায় জামা কাপড়গুলো গোছাতে সুবিধা হবে, আর ওখানটা ঢুকে ঢুকে গোছানো যাবে না। আর আলমারি যখন খুলবো তখন কী বলুন তো, মেশিনটা একটু সরিয়ে নেব। এই মেশিনটা দেখেন, মেশিনটা একটু সরিয়ে নিলে এই বিছানার দিকে, তাহলেই আলমারিটা খোলা যাবে, কিছু অসুবিধা হবে না। এখন মনে হচ্ছে একটু গাটা ধোবো, গা ধুয়ে এসে আবার রান্না করতে হবে, না রান্না করে গা ধোবো কী জানি বুঝতে যায়, রুটি আলুর তরকারি হবে। ওর বাবা আবার কালকে চলে যাবে, ওর বাবার মাছটা দেখি ভেজে নেবো, না কাল ভোরবেলা উঠে ভাজবো জানি না। বাবা তো তাই 5:30টার সময় উঠে ভাজা হয়ে যাবে। তাহলে এখন শুধু রুটি আর তরকারি করব। তাহলে বন্ধুরা, সকাল থেকে তো দেখলেন, তার ভোরবেলা থেকে রান্না করে নিয়ে কি সুখ, রান্না বাড়া করে বসেছিলাম। আর এখন বিকেল থেকে এত খাটনি হচ্ছে, একভাবে এদিক ওদিক সরানো, আর তারপরে বাদামের খোলা কড়াই থাকা, পরিষ্কার করা, অনেক কিছুই করলাম। বিকেল থেকে আর বসিনি, 5টা থেকে আর বসিনি। আর ছোটো বাবুরাও তো ঘুরে চলে এসেছে আজকে, কিন্তু আমার জন্য কত কি নিয়ে এসেছে বলছে পাম্মা তোমার জন্য কত কি নিয়ে এসেছি, কী নিয়ে এসেছে আমি জানি না, ওর মা হচ্ছে কত কি বলে আর গেল। আর গেট দেওয়া ছিল, আমাকে বলছে তাড়াতাড়ি খোলো, ঢেউ আমাকে তাড়া করছে, তাড়াতাড়ি গেট খোলো। আমি ঘর থেকে আসবো তবে তো, কেন গেটে পুরো ভেতর দিয়ে আটকে রেখে দিয়েছিলাম, তাড়াতাড়ি করে এসে আবার খুলে দিলাম। ও দেখেনি এইসব হয়েছে, পড়তে চলে গেল, ওর মা পড়তে পাঠিয়ে দিল, ওর পরীক্ষা আছে কালকে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কেননা এবার কাজ বাজ করতে হবে, আবার চান টান করি, রান্না করি,
ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। দেখা হবে আবার পরের ভিডিও।